আজকে কি এই ধরনের ক্যারেক্টারের স্কলার এখন আপনারা দেখতে পারবেন যারা হকের সাথে বাতিলের আপোষ করে না? এমন কোনো স্কলার কি এখন খুঁজে পাওয়া যায় যারা জীবন দিয়ে দিবে কিন্তু কখনো কোরআন এবং সুন্নাহর বিকৃত কোনো ব্যাখ্যা করবে না? এমন কোনো সোসাইটিকে আপনারা দেখতে পাচ্ছেন যারা পলিটিক্যালি ইসলামিক লসগুলো কায়েম করে রাখবে? যত বাধাই আসুক আমরা ইসলামের উপর দৃঢ় থাকবো। আছে কি আজকে বিশ্বে কোথাও এমন কোনো সমাজ খুঁজে পাবেন যে সমাজের মধ্যে কোরআন এবং সুন্নাহর প্রত্যেকটা ফান্ডামেন্টাল বাস্তবায়ন হয়ে আছে? কোনো অশ্লীলতা নাই, কোনো রকমের ফাসাদ নাই, কোনো জুলুম নাই, নির্যাতন নাই, দুর্নীতি নাই। আজকে এগুলো আমরা খুঁজে পাবো না। সো আমাদেরকে সবর করতে হবে। আরেকটা বিষয় বলে শেষ করছি যে সবর মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়। নো, সবর মানে কখনো হাত পা গুটিয়ে বসে থাকা নয়। সবরের ডেফিনেশন হচ্ছে, সবর অর্থ হলো সিচুয়েশন পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালানো। দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে অন্ধকার দূর করে আলোকিত সমাজ প্রতিষ্ঠার যে সংগ্রাম, এর জন্য প্রতিটা ইনিশিয়েটিভ হচ্ছে সবর। শুধু ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা, সিচুয়েশন কবে চেঞ্জ হবে এর জন্য বসে থাকা, সারাদিন অনলাইনেই কাজ করা, অফলাইনে কোনো কাজ নাই, প্রতিভা আছে কিন্তু ইসলামের জন্য কাজ করছে না, পোটেনশিয়াল আছে সেদিকে অলসতা দেখাচ্ছে, একা নিজে বাঁচলে বাপের নাম, পরিবারের চিন্তা নাই, সমাজের চিন্তা নাই, কমিউনিটির চিন্তা নাই। এগুলো হকপন্থীদের দৃষ্টান্ত নয়, এগুলো সবরের দৃষ্টান্ত নয়। সবর মানে হচ্ছে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা। নিজের যা কিছু আছে, হোক সেটা জান, হোক সেটা মাল, হোক সেটা বিদ্যা, বুদ্ধি, স্কলারশিপ, বক্তৃতা, যা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, প্রত্যেকটা বিষয়কে কাজে লাগিয়ে ইসলামকে প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করা এবং প্রচলিত যে জাহেলিয়াত এটাকে দূর করার জন্যে ইসলামিক লজ, ইসলামিক ফান্ডামেন্টাল, ইসলামিক আলো, ইসলামিক নূর এগুলোকে প্রতিষ্ঠা করার যে সংগ্রাম, এখানে আত্মনিয়োগ করাটাকেই সবর বলা হয়। সিচুয়েশন চেঞ্জ করার লড়াইটাই সবর। শুধুমাত্র হাত পা গুটিয়ে ঘরে বসে থাকার নাম সবর নয়। কিন্তু আমরা আজকে সবর বলতে এটাই মনে করছি যে কষ্ট করে খালি বসে থাকা, সহ্য করা। শুধু সহ্য করার নাম যদি সবর হবে তাহলে বদরের যুদ্ধ কেন সাহাবায়ে কেরাম সেখানে সবর করলেন? উহুদের যুদ্ধে কেন তারা সবর করলেন? মোতার যুদ্ধে 2 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে কেন 3000 সৈন্য সবর করলো? খায়বারে আলী রাদিয়াল্লাহু আনহু কি করলেন? সবর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। তোমরা সবর করো, সবরের প্রতিযোগিতা করো এবং রাবিতু তোমাদের আখের গোছাও, ওয়াত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা সফল হতে পারো। তাদের ব্যাপারেই তো আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক এই সব সবর করনেওয়ালাদের সাথেই তো আছেন। তিনি বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের জন্য বলেছেন আজরুহুম বিগাইরি হিসাব, তাদের জন্য বেহিসাব আনকাউন্টেবল পুরস্কার আল্লাহ পাক রেখেছেন।